মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, বিকট আওয়াজে মালাকুল মউত বলবে, বিইজ্জাতিকা ওয়া জালালিক, বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতুল মাউত মা ক্বাবাতু আরওয়াহাল মুমিনিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত রব্বে কারীমকে বলবে, ওগো আমার মালিক, আমার পালনকর্তা, তোমার ইজ্জতের কসম, তোমার বড়ত্বের কসম, মৃত্যুর যন্ত্রণা যে এত ভয়ানক, মৃত্যু যাতনা যে এত ভয়াবহ, এত কঠিন, যদি আমি আগে জানতাম তাহলে এই গুরু দায়িত্ব কখনো আমার কাঁধে নিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? যদি এই দায়িত্ব যদি এত কঠিন, মৃত্যু যাতনা যে এত ভয়ানক, এত ভয়ঙ্কর হবে, যদি আমি জানতাম, এটা আমি কখনো আমার নিজের কাঁধে নিতাম না। কি বলেন? মৃত্যু আসবে কি আসবে না? মালাকুল মউতকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, কেউ থাকবে না, একজন সত্তা থাকবে। তিনি কে? আরো জোরে চিল্লায়ে বলতে হবে, তিনি কে? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقدوتنا وأسوتنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: تحفة المؤمن الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে محبতের আমেজ মিশিয়ে পড়ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्नाए मदीना। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার আয়োজিত বাইতুস সালাম মডেল দাখিল মাদ্রাসা ও সালামপুর যুব সমাজের যৌথ উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা কামাল উদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ অতিথি হিসাবে রয়েছেন জনাব আকবর হোসেন সুমন ভাই। আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আমার আগে মাগরিবের নামাজের পর আলোচনা করেছেন বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা নেয়ামতুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান মেহমান হযরত মাওলানা নূর মোহাম্মদ বারাকাতি সহকারে আরো যে সমস্ত ওলামায়ে কেরাম ওয়াইজিনে কেরাম আলোচনা করেছেন, আলোচনা করবেন, আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করেন, প্রত্যেককে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকলে বলছি আমিন। মঞ্চের সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, দ্বীন ধর্ম প্রিয়, আল্লাহ তাআলার আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক, জাতির রাহবার, জাতির মাথার মুকুট, হযরতে উলামায়ে কেরাম, কলেজার টুকরার সমবয়সী যুবক বন্ধুবগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় মায়াবান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে দুনিয়াবি জায় ঝামেলার দিকে মুক্ত না করে রাহমাতুল্লিল আলামিনের ভাষ্যমতে জান্নাতের এই বাগানে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, শরীরের সবটুকুন শক্তিকে উজাড় করে, শরীরের সবটুকুন শক্তিকে ঠোঁটের কাছে এনে সমস্ত অলসতা, দুর্বলতা, হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে গেড়ে বসে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের সূরাত আলে ইমরানের 185 নং আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসসমূহ থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, সবাই একটু মনোযোগী সহকারে কথাগুলো শোনার, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা উভয়কে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মাঝে যত বিষয় রয়েছে, পৃথিবীর মাঝে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে কোনো না কোনো মতভেদ, কোনো না কোনো ইখতিলাফ, কোনো না কোনো মতবিরোধ রয়েছে। পৃথিবীর এমন কোনো বিষয় নেই যে বিষয়ে মানুষের মাঝে মতবিরোধ থাকে না। কি বলেন? যে কোনো কিছু করতে যায় মতবিরোধ হয়, এক একজনের এক এক মত থাকে। কি বলেন? থাকে কি থাকে না? কিন্তু যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, যে একটা বিষয়ে পৃথিবীর সকল মানুষ ঐক্যমত পোষণ করে, কেউ ইখতিলাফ করে না, যে ব্যাপারে কেউ কোনো মতবিরোধ
করে না, দ্বিমত পোষণ করে না, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। সেটা কি? সবাই যদি একটু জবান খুলে আওয়াজ দিয়ে কথা বলেন খুশি হব। আল্লাহ তাআলা প্রতিদান দিবেন আপনাকে। যে ব্যাপারে মানুষের মাঝে কোনো ইখতিলাফ থাকে না, দ্বিমত থাকে না, সেটা কি? মৃত্যু। এটা এমন এক বিষয় যে শব্দ উচ্চারণ করার সাথে সাথে দিলের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। মৃত্যু নিয়ে কারো কোনো ইখতিলাফ নেই, চাই সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই ধর্মের আর যেই বর্ণেরই হোক না কেন, সবাই ঐক্যমত পোষণ করে, সবাই কথা মেনে নেয় যে জীবনে মৃত্যু একবার আসবেই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, পালাবারও কোনো জায়গা আছে নাকি? মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা, বাঁচারও কোনো উপায় নেই। আমরা প্রতিনিয়তই দেখছি মানুষ এর সম্মুখীন হচ্ছে, হয় এদিক থেকে না হয় ওদিক থেকে। শোনা যাচ্ছে আমাদের কর্ণধারে ভেসে আসছে অমুকের ভাই অমুক, অমুকের ছেলে হলো অমুক, অমুকের বাবা অমুক, আর পৃথিবীতে বেঁচে নেই। কে বলেন আসে কি আসে না? প্রতিদিন ঘটছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কত লক্ষ কোটি বনি আদম দুনিয়ার বুকে এসেছেন, সবাই চলে গিয়েছে। আমরা যারা এখন এখানে উপস্থিত রয়েছি, একসময় আমরা থাকবো না। কি বলেন? এটাই তো বাস্তবতা, এটাই বাস্তবতা। আমি মানি আর না মানি, এটাই সত্যি। হবে এমন। ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদেরও ব্যাপারে তাদেরও একই বিষয় ঘটবে। দুনিয়া থেকে চলে যেতে হবে, যেতে বাধ্য। মানুষ বলতেই মরণশীল। আল্লাহ তাআলা কিছুদিনের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন, পাঠিয়ে আল্লাহ তাআলা আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে। ছোট্ট একটি হায়াত, ছোট্ট একটি জীবন দিয়েছেন, অল্প কিছু হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কিছু বিধান, আল্লাহ তাআলা কিছু নির্দেশ পালন করার জন্য এখানে পাঠিয়েছেন। যখন সময় হয়ে যাবে তখন নিয়ে যাবে, যখন সময় হয়ে যাবে তখন নিয়ে যাবেন। এক মুহূর্ত থাকার সুযোগ দেওয়া হবে না, এক সেকেন্ড থাকার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা তো এটাই বলছেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। তাদেরকে তো নির্দিষ্ট একটা নির্ধারিত একটা সময় পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ বাণী কার? আল্লাহ তাআলার কালামে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যখন সময় এসে যাবে একটা মুহূর্ত সামনেও যাবে না, একটা মুহূর্ত পিছনেও আসবে না। যার যখন যেখানে যেভাবে চলে যাওয়ার কথা, ঠিক সে তখন সেখানে চলে যেতে হবে, চলে যেতে বাধ্য আমরা। কি বলেন? প্রতিনিয়ত আমরা যেভাবে এগুলা দেখতেছি, ঠিক তদ্রূপ আল্লাহ এবং তার রাসূলের বাণী, কোরআন হাদিসের ভাষ্য আমাদের সেই বিশ্বাসকে, ভিড়কে আরো বেশি মজবুত করে দিয়েছেন, আরো বেশি দৃঢ় করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 185 নং আয়াতেই চ্যালেঞ্জ দিয়েছেন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 185 নং আয়াতে, এই আয়াতে কারীমার মধ্যে আমাদেরকে এই কথাই জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের আমলের বিনিময় তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। একটু কম একটু বেশি করা কারো ব্যাপারে হবে না। ভালো করলেও যতটুকু করেছি অতটুকুই আমার প্রাপ্য থাকবে, আমার পাওনা আমি পেয়ে যাব। আর যদি কোনো খারাপ কাজ করে থাকি তাও আমি পরিপূর্ণ পাবো। একটু আল্লাহ তাআলা আপনার উপরে জুলুম করবেন না। লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলছেন? যাররা পরিমাণ, শস্য পরিমাণ কারো উপরে জুলুম করবেন না। তিনি কে? যাররা পরিমাণ জুলুম হবে না, যা যা করেছেন সব পাবে। এজন্য রব বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মানদণ্ড দাঁড় করাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফলকাম। সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ড আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছে। আজকে তো আমরা দুনিয়াতে সফলতার মানদণ্ড এভাবে নির্ণয় করি যে যদি সম্পদশালী আর বিত্তশালী হয়ে যায়, ক্ষমতাশীল হয়ে যায়, তাহলে সে সফল কাম। কারো কারো বিষয় মনে করছি যে ও ঘর বাড়ি সবকিছু দিয়ে দিয়েছে, দালান কোঠা বানিয়ে ফেলেছে, তো সে সফল কাম হয়ে গেছে। কারো কারো বিষয় বলি ও পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলেছে, ভালো চাকরির ব্যবস্থা হয়ে গেছে, তো সে সফল কাম হয়ে গেছে। আল্লাহ তাআলা কি বলছেন? না না, এটা কোনো সফলতা নয়। সফলতা হচ্ছে আখিরাতের সেই সফলতা। যদি তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়, যদি তোমার নসিবে জান্নাতটা লিখে দেওয়া হয়, তোমার ভাগ্যে যদি জান্নাত জুটে যায়, তাহলে এটাই তোমার সর্বোচ্চ সফলতা। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার যে ছোট্ট হায়াত নিয়ে, ছোট্ট জীবন নিয়ে, অল্প কিছু সময় নিয়ে দুনিয়ার বুকে তোমাকে আমি পাঠিয়েছি, যে জীবন নিয়ে তোমার এত অহংকার, তোমার এত দাম, তোমার এত বাহাদুরি, সব কিছু হচ্ছে ধোকার ধোকা। ধোকা ছাড়া কিছুই নয়। দুনিয়ার এই বাহাদুরি, দুনিয়ার এই ক্ষমতা অল্প কিছু দিনের জন্য, এটা একটা ধোকা। ধোকার পিছনে তুমি দৌড়ছ, সব শেষ হয়ে যাবে একদিন, সব একদিন শেষ হয়ে যাবে। দৌড়ছ দৌড়ছ মনে করছে এটাই তোমার সফলতা। না না, মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, বিকট আওয়াজে মালাকুল মউত বলবে, বিইজ্জাতিকা ওয়া জালালিক, বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতুল মাউত মা ক্বাবাতু আরওয়াহাল মুমিনিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত রব্বে কারীমকে বলবে, ওগো আমার মালিক, আমার পালন করতে তোমার ইজ্জতের কসম, তোমার বড়ত্বের কসম, মৃত্যুর যন্ত্রণা যে এত ভয়ানক, মৃত্যু যাতনা যে এত ভয়াবহ, এত কঠিন, যদি আমি আগে জানতাম তাহলে এই গুরু দায়িত্ব কখনো আমার কাঁধে নিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? যদি এই দায়িত্ব যদি এত কঠিন, মৃত্যু যাতনা যে এত ভয়ানক, এত ভয়ঙ্কর হবে, যদি আমি জানতাম, এটা আমি কখনো আমার নিজের কাঁধে নিতাম না। কি বলেন? মৃত্যু আসবে কি আসবে না? মালাকুল মউতকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, কেউ থাকবে না, একজন সত্তা থাকবে। তিনি কে? আরো জোরে চিল্লায় বলতে হবে, তিনি কে? শুধুমাত্র একজন সত্তা বাকি থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান এই চ্যালেঞ্জ দিয়েছেন। সূরাতুর রহমানের 26 এবং 27 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর বুকে ভূপৃষ্ঠে যত কিছু রয়েছে সব কিছু হচ্ছে নশ্বর, সব কিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র অবিনশ্বর হচ্ছে বাকি থাকবে আমার আপনার সারা জাহানের মালিক। তিনি কে? যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র তিনিই বাকি থাকবে না, সব ফানা হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। যত রাজা বাদশারা ছিল কেউ এখন আছে? আমরা যারা এখন আছি তারা কি চিরজীবন থেকে যাব? কখন কার সময় কোথায় চলে আসে কেউ কেউ বলতে পারবেন? কারো কাছে এই গ্যারান্টি, এই নিশ্চয়তা নেই। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, পালাবারও কোনো জায়গা আছে নাকি? সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, পাকড়াও করবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গার ভিতরে থাকো, কিলার ভিতরে থাকো, তবুও পাকড়াও করবে। সুবহানাল্লাহ। বাঁচার কোনো উপায় আছে? কেউ বাঁচতে পারবো? ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, কিছু দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না। যতই পালানোর চেষ্টা করেন, মৃত্যুর কথা শুনলে দিলটা কেমন জানি হয়ে যায়। পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, আরো কিছুদিন থাকতে মন চায়। কি বলেন? আরো কিছুদিন থাকতে মন চায়। যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, যেই হোক না কেন সবাই চায় এই দুনিয়ার জীবনকে পছন্দ করে, খুব ভালোবাসে, খুব ভালোবাসে, পৃথিবী ছেড়ে যেতে চায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বিষয়টা আলাদা করে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা প্রকৃতপক্ষে খাঁটি ঈমানদার মুমিন, তারা কখনো মৃত্যুকে ভয় করে না, কারণ মৃত্যু তাদের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ। ঠিক কিনা বলে? মৃত্যু উপহার স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তুহফাতুল মুমিনিল মাউত। মৃত্যু ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য এটা একটা হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? হাদিয়া স্বরূপ। অতএব মৃত্যুর হাত থেকে কেউ পালিয়ে থাকতে পারবো না, চলে যেতে হবে। আমি মানি আর না মানি এটাই সত্য। আল্লাহ পাক এই গোটা দুনিয়াকে শূন্য করেই ছাড়, এই শূন্য দুনিয়া ছিল, আবার শূন্য করেই ছাড়বে। এটাকে বাঁচতে কেউ পারবে না। যতই পালায়ন করি না কেন, যতই ছুটাছুটি করি না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ৮ নং আয়াতে কোথায় আরো জানিয়ে দিয়েছে। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং পরকালীন জীবন নিয়ে আলোচনা করেছে। অসংখ্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। না মানে কেন কোনো উপায় আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ৮ নং আয়াতে কি বলে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওগো আমার হাবিব, তাদেরকে জানিয়ে দিন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, তোমাদের এর সম্মুখীন হতেই হবে। অতএব মানুষ কোনো জ্ঞানের দ্বারা, কোনো গুণের দ্বারা, কোনো ক্ষমতার দাপট দ্বারা, অর্থ সম্পদ দ্বারা মৃত্যুকে ঠেকানো
যাবে না, মৃত্যুকে ঠেকাতে পারবে না, মৃত্যু এসেই যাবে। যদি ক্ষমতার দাপট দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত তাহলে নমরুদ কখনো মরতো না। কি বলেন? যদি ধন দৌলত টাকা পয়সা দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে কারুন কখনো মরতেন না। কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসে জানিয়ে দিয়েছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, আমি কারুনকে এত সম্পদ দিয়েছি, এত ধন দৌলত দিয়েছি, তার গুদামগুলার ছাবিগুলা বহন করার জন্য একদল যুবকের পক্ষে অসাধ্য ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এত সম্পদ দিয়েছেন, কিন্তু কেউ বাঁচতে পেরেছে? কেউ পারে না। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি গোটা পৃথিবীর রাজত্ব করেছেন, গোটা পৃথিবীর শাসন করেছেন, তিনি তো আজ বেঁচে নেই, কেউ আজ বেঁচে নেই, চলে যেতে হবে। আমি মানি আর না মানি, এটাই সত্য। এ দুনিয়ার রং তামাশা একদিন শেষ হয়ে যাবে। কে বলেন? এ দুনিয়ার লীলা খেলা একদিন বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই জীবনের রংধনু একদিন মুছে যাবে, একদিন শেষ হয়ে যাবে, নিবিনুবু চলে যেতে হবে আমাকে আপনাকে, কেউ থাকতে পারবো না। মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদা রহে, থাকতে সময় খোদা রহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদা রহে, থাকতে সময় খোদা রহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। এ ধরার মিছে মায়া বন্ধ, ভালোবাসা মিছে ক্রন্দন, ভেঙে যাবে একদিন এই ঘর, থাকবে না চিরদিন এ বাসর। ঠিক কিনা বলেন? থাকবে না। যতই চেষ্টা করি রাখার জন্য কিছুই থাকবে না, সবকিছু থাকবে কিন্তু আমি থাকবো না, আমাকে চলে যেতে হবে। এই ধরার মিছে মায়া বন্ধন, ভালোবাসা মিছে ক্রন্দন, ভেঙে যাবে একদিন এই ঘর, থাকবে না চিরদিন এ বাসর। জীবনের এই পরিণতি, জীবনের এই পরিণতি, সর্বদা সবখানে মেনে নাও, সর্বদা সবখানে মেনে নাও। মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদা রহে, থাকতে সময় খোদা রহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। কত আর করবে গাড়ি বাড়ি, পড়ে রবে যত সব গহনা শাড়ি। ঠিক কিনা? কত আর করবে গাড়ি বাড়ি, পড়ে রবে যত সব গহনা শাড়ি। মুছে যাবে সকল অহমিকা, যেতে হবে শুধু একা একা।
সব ভুলে রুজু হও খোদার পথে, সব ভুলে রুজু হও খোদার পথে। মুক্তির পথ যদি পেতে চাও, মুক্তির পথ যদি পেতে চাও, মিছেই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। বলুন না ইনশাআল্লাহ। চলবো তো আমরা আল্লাহ তাআলার পথে, দ্বীনের পথে চলবো তো সবাই। তাহলে সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে কেউ পারবে না। মৃত্যু আমাদের সম্মুখে এসেই যাবে। তবে মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমাদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে বিশেষ করে, সেটা হচ্ছে নেককার আর বদকারের মৃত্যু কখনো এক হবে না। নেককারের বদকারের মৃত্যু কখনো এক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জাসিয়ার 21 নং আয়াতে কথা জানিয়ে দিয়েছে, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম। সম্মানিত বন্ধুগণ, একটু লক্ষ্য করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা গুনাহ করে, যারা পাপাচার, যারা দুষ্কৃতকারী, তারা কি ভেবে নিয়েছে, তারা কি ধরে নিয়েছে আমি জীবন ও মরণের দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব, ওদেরকে তাদের সমান মেনে নিব যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে? আমি কি জীবন মরণের চিত্র ওদেরকে তাদের সমান গণ্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাআ মা ইয়াহকুমুন। তাদের এই ধারণা কতই না মন্দ, তাদের এই ধারণা কতই না মন্দ। নেককার আর বদকারের মৃত্যুর চিত্র, মৃত্যুর অবস্থা কখনো এক হবে না। বদকারের মৃত্যু হবে একরকম, নেককারের মৃত্যুর চিত্র হবে, মৃত্যুর ধরন হবে আরেক রকম। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদকারের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় হবে, দেখেন কত ভয়ানক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও আমার এই দুশমনের নিকটে যাও। মালাকুল মউতকে বলবে, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। মালাকুল মউতকে বলবেন, যাও আমার এই দুশমনকে নিয়ে আসো। আমি তাকে দুনিয়াতে সুখের সামগ্রী দিয়েছিলাম, কিন্তু সে আমার নাফরমানি থেকে বিরত থাকেনি, আমার নাফরমানি হতে সে বিরত থাকেনি। যাও ওকে নিয়ে আসো, আজ আমি তাকে শাস্তি দেব। মালাকুল মউত রব্বে কারীমের এই হুকুম পেয়ে ভয়ানক আকৃতিতে হাদিস পাকের ভিতরে পাওয়া যায় 12 চক্ষু বিশিষ্ট মালাকুল মউত আসবেন। তার হাতে থাকবে জাহান্নামের জ্বলন্ত কাঁটাযুক্ত পোড়া থাকবে, কাঁটাযুক্ত গুর্জ থাকবে। মালাকুল মউতের সাথে আরো 500 ফেরেশতা থাকবে, তাদের হাতে একই রকম গুর্জ থাকবে। সবাই আসবে, এসে মাত্রই ওই যে বদকারকে পিটানো আরম্ভ করবে। পিটাতে পিটাতে এমন অবস্থা করে ফেলবে সে বেহুশ হয়ে যাবে। এক পর্যায়ে মালাকুল মউত কি বলবেন, হে অভিশপ্ত রূহ, বের হ, জাহান্নামের দিকে চলো। হে অভিশপ্ত রূহ, বের হ এবং জাহান্নামের দিকে চলো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বদকারের এই মৃত্যুর চিত্র কোরআনে কারীমের সূরাতুল আনআমের 93 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউতকে বলবেন, যাও আমার দুশমনকে নিয়ে আসো। বদকারের মৃত্যুর চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে কারীমার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা
আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আপনি দুষ্কৃতকারীদের মৃত্যুর অবস্থা দেখতেন, জালিমদের মৃত্যুর চিত্র যদি আপনি দেখতেন, ফেরেশতারা তাদের স্বীয় হাত প্রসারিত করে বলে, বের কর স্বীয় রূপ, আজ তোকে অবমাননা কর শাস্তি দেওয়া হবে, আজ তোকে অবমাননা কর শাস্তি দেওয়া হবে। কারণ তুই আল্লাহ তাআলার আয়াতে কারিমাকে অস্বীকার করেছিলি, আল্লাহ তাআলার উপরে অসত্য বলেছিলি, আল্লাহ তাআলার আয়াতে কারিমের সাথে তুই গাদ্দারি করেছিলি, অহংকার করেছিলি। অতএব আজ তোর আর কোনো নিস্তার হবে না, চল জাহান্নামের দিকে চল। নাউজুবিল্লাহ বলেন। বদকারকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে দুইজন ফেরেশতার সাথে সাথে তার কবরে চলে আসবেন। ভয়ানক আকৃতিতে তারা আসবেন, তাদের নিঃশ্বাসের সাথে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকবে, চক্ষু দিয়ে আগুনের মতো লেলিহান জ্বলতে থাকবে। এসে মাত্রই বলবে, উঠ বসে পড়। ফেরেশতাদের এমন ভয়ানক সুরত দেখে, ভয়ানক আকৃতি দেখে বদকার এইভাবেই কাঁপতে থাকবে। আর তাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বদকারকে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে, তোমার দ্বীন কি, আর ওই ব্যক্তি যাকে তোমাদের নিকট পাঠিয়েছিল, তোমার নিকট পাঠানো হয়েছিল, সে কে? জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? তোমার নেতাকে, তোমার নেত্রীকে, কোন দল করতে, কি বলেন? এটা জিজ্ঞাসা করবে। কোন দল করতে, কার দল করতে, কোন নেতার পিছনে স্লোগান দিতে, এগুলা জিজ্ঞাসা করবে? এগুলা জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে কি? মার রব্বুক, তোমার রব কে, ওমা দীনুক, তোমার দ্বীন কি, ওমান নবিয়ুক, তোমার নবী কে? জিজ্ঞাসা করা হবে। কোন দল করতে, কোন নেতার পিছনে স্লোগান দিয়েছিলে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে রীতিমতো, ঠিক কিনা বলেন? জিজ্ঞাসা করবে। বদকারকে জিজ্ঞাসা যখন করবে, বদকার আগেই তো ফেরেশতারা এমন ভয়ানক সুরত দেখে সে আগেই তো শেষ। তাছাড়া আল্লাহ তাআলাকে তো চিনে নাই, দুনিয়াতে তো আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই, রাসূলের সুন্নত মোতাবেক চলার তো চেষ্টা করে নাই, ধর্মকে স্বাধীন জীবন যাপনে ভোজা মনে করেছে। শুধু একটাই উত্তর দিবে, হা হা লা আদিরি, হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এরপরে ফেরেশতারা বদকারের সামনে জান্নাতের একটা চিত্র তুলে ধরবেন। বদকার যখন জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখবেন, তখন তার অন্তর ওইদিকে যাওয়ার জন্য লোবাতুর হয়ে যাবে, আকাঙ্ক্ষা করবে জান্নাতে যাওয়ার জন্য। ফেরেশতারা বলবে, ও হতভাগা, এই জান্নাতের নাজ নিয়ামত তো তোর জন্য নির্ধারিত ছিল, এই জান্নাতের নাজ নিয়ামত তো তোর জন্যই প্রস্তুত করেছিলেন, কিন্তু তোর বদামলের কারণে তোকে আজকে এই নিয়ামত থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তোর বদামলের কারণে আজকে তোকে এই সুন্দর নাজ নিয়ামত থেকে দূরে রাখা হয়েছে। অতঃপর ফেরেশতারা জাহান্নামের একটা দরওয়াজা খুলে তাকে বলবেন, যা, এটাই হচ্ছে তোর ঠিকানা। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগিচা সমূহ থেকে একটি বাগিচা হবে, না হয় জাহান্নামের গাঁটি সমূহ থেকে একটি গাঁটি হবে। এর বাহিরে তৃতীয় কোনো অপশন নেই, হয় জান্নাত না হয় জাহান্নাম। এখন চিন্তা করে দেখুন, আমার আপনার আমল দ্বারা কি তৈরি হচ্ছে? আমার আপনার আমল দ্বারা, নেক আমল দ্বারা জান্নাত তৈরি হচ্ছে নাকি জাহান্নামের রাস্তা আরো পরিষ্কার হচ্ছে? একটু চিন্তা করুন। এর বাহিরে তো আর কিছুই হবে না, কারণ মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি কি? ওমা, সর্বপ্রথম ঘাঁটি কি? কবর। সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। যে কবরে মুক্তি পেয়ে গেল সে সব জায়গাতে মুক্তি পেয়ে যাবে, আর যে কবরে আটকে যাবে সে সব জায়গাতে আটকে যাবে।
আশারায়ে মুবাশশারা খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখনই যেতেন এমন বেগে কান্না করতেন তার চোখের পানিগুলা বেয়ে বেয়ে তার দাড়িগুলা ভিজে যেত। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি অন্য সময় এত ক্রন্দন করেন না, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন এত ক্রন্দন করেন? খেয়াল করেন, আমি শুরু থেকেই বলেছি আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে বেঁচে থাকতে, দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের সুসংবাদ ছিলেন। 10 জন সাহাবী, তার মধ্যে একজন হচ্ছে কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা ছিলেন, যাকে জিন্নুরাইন বলা হইতো, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যাকে বিয়ে করেছিলেন, একজনের মৃত্যুর পর আরেকজন বিয়ে করেছিলেন, ইতিহাস সকলের জানা আছে। এত কিছু সত্ত্বেও কি করতেন? যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, গোরস্থানের পাশ দিয়ে যখন অতিক্রম করতেন, তখন এমন বেগে কান্না করতেন চোখের পানিতে তার দাড়ি মোবারকগুলা ভিজে যেত। জিজ্ঞাসা করা হলো, কেন এত কান্না করেন? অন্য সময় তো এত কান্না করেন না। উত্তর কি দিয়েছেন? যে কবর হচ্ছে মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি। কবর মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি। যে এখানে বেঁচে যাবে সে সব জায়গাতে বেঁচে যাবে, যে এখানে আটকে যাবে সে সব জায়গাতে আটকে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, প্রতিদিন আমাদেরকে কবর ডাকছে। আমার কবর যেখানেই নির্ধারিত রয়েছে ওখানে আমাকে চলে যেতে হবে। প্রতিদিন আমাকে কবর ডেকে ডেকে বলছেন, ইবনা আদম তাকুলুল আরদু আলা কুল্লি ইয়াউমিন তাকুলুল আরদু ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। কবর কি বলে? যে তুমি আমার পিঠের উপরে আজকে বুকটা টান করে চলছো, দম্ভ আর অহংকার নিয়ে, ক্ষমতার বাহাদুরি নিয়ে তুমি চলছো, অচিরেই তুমি আমার পেটের ভিতরে আসা লাগবে। কবর আরো বলেন, তাযহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি। কবর আমাদেরকে আরো ডেকে ডেকে বলেন, তুমি আমার পিঠের উপর আজকে হাসি তামাশা করেছো, অতি সত্বর তুমি আমার পেটের ভিতরে আসা মাত্র কান্না জুড়ে দিবে। আমাদেরকে কবর আরো রাখ দিয়ে বলেন, তাসুরু আলা যহরি সাতাহজানু ফি বাতনি। তোমরা আমার পিঠের উপরে আজকে লীলা খেলায় মত্ত রয়েছ, কত রঙের রং বিরঙ্গে তুমি আজকে খেলাধুলা করছ, কত রং তামাশা করছ। মনে রেখো, আমার পেটের ভিতরে আসা মাত্রই তুমি পেরেশানিতে পড়ে যাবে। সম্মানিত বাইরেরা, আমার কবর আরো ডাক দিয়ে বলে, তাকুলুকাল আলওয়ানু আলা যহরি। আমার পিঠের উপরে তোমাকে আজকে দুনিয়ার চাকচিক্য খেয়ে ফেলছে, দুনিয়ার রং তামাশা তোমাকে খেয়ে ফেলছে। মনে রেখো, আমার পেটের ভিতরে তোমাকে কীট পতঙ্গ খেয়ে ফেলবে। ফাতাকুলুকাদ্দুদু ফি বাতনি। আমার পেটের ভিতরে আসা মাত্রই কীট পতঙ্গ তোমাকে খেয়ে ফেলবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরস্থানে গেলেন। গিয়ে একটা কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু হুরায়রা, জানো কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে কি বলছেন? কবর আমাদেরকে প্রতিদিন ডেকে ডেকে বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি নির্মম নিষ্ঠুর একাকিত্বের ঘর। কবর আমাদেরকে আরো ডেকে ডেকে বলছেন, আনা বাইতুল যুলমা, আমি অত্যন্ত ভয়ানক অন্ধকার ঘর। আনা বাইতুদ্দুদ, আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর। প্রতিদিন আমাদেরকে কবর ডাকছে। যদি কবরের ডাক আমরা শুনতে পেতাম, অবস্থাটা কি হতো? কোথায় যেত ক্ষমতার বাহাদুরি? কোথায় যেত ক্ষমতার জন্য এত দৌড়াদৌড়ি? কোথায় যেত? মানুষ জিন ব্যতীত যত হায়াওয়ানাত গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবগুলো কিন্তু কবরের আযাবের এই চিৎকার, কবরের আযাবের যে ভয়ানক অবস্থা, চিৎকার সমস্ত হায়াওয়ান জানোয়ার শুনতে পায়, তারা শুনে। এই জন্য কবরের পাশে দেখবেন, যদি কোনো গরু ছাগল যদি ওখানে তাদেরকে দেওয়া হয়, বাঁধা হয়, তাহলে তারা ওখানে থাকে না, ছটফট করে দূরে চলে যায়। ঠিক কিনা বলে? মুরব্বীরা ভালো জানবেন, কবরের পাশে কখনো ছাগল গরু যদি লাগানো হয়, বাঁধা হয়, তখন তাদের অবস্থা বেহাল হয়ে যায়। তারা কবরে কখনো থাকতে চায় না, চলে যায়, ছুটে চলে যায়।
কবরের এমন ভয়ানক অবস্থা, এমন ভয়ানক অবস্থা কবরে। এই জন্য বদকার আর নেককারের মৃত্যুর চিত্র কখনো এক হবে না। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে বলছি, নেককারের যখন মৃত্যুর সময় হয়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে কি বলেন, কত খুশির খবর। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলে দেন, যাও আমার বান্দার নিকটে যাও। সুবহানাল্লাহ, আরো আস্তে, আরো আস্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও আমার বান্দার নিকটে যাও, তার রূহ বের করে নিয়ে আসো। তার পরীক্ষা হয়ে গেছে, সে পাশ করেছে, আজ আমি তাকে শান্তি পৌঁছাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক মালাকুল মউত 500 ফেরেশতা সহকারে ওই নেককার বান্দার নিকটে চলে আসেন। প্রত্যেকের নিকটে ফুলদানি থাকে, রায়হান নামক ফুলদানি। প্রতিটা ফুলদানিতে 20 রঙের 20 প্রকারের ফুল থাকে। প্রতিটা ফুলের ঘ্রাণ আলাদা আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটা ফুলের সুঘ্রাণ আলাদা আলাদা। মালাকুল মউত এসে ওই নেককার বান্দার মাথার নিকটে বসে যায়, আর অন্যান্য ফেরেশতারা তাকে চতুর্পাশে বেষ্টন করে বসে যায়, তাকে সান্ত্বনার বাণী শোনায়, তাকে জান্নাতের বিভিন্ন নাজ ও নিয়ামতের সুসংবাদ দেয়। এদিকে জান্নাতের হুরগুলি তার সামনে লুটিপুটি খেলতে থাকে, নাচতে থাকে। ফেরেশতারা তাকে সুসংবাদ শোনাতে থাকে, নাজ নিয়ামতের সুসংবাদ তাকে দিতে থাকে। একদিকে তাকে যা সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে, আর একদিকে তার সামনে লোভনীয় জিনিসগুলা, নিয়ামতগুলা পেশ করছে। এটা দেখে নেককারের রূহ তার দেহ থেকে বের হওয়ার জন্য খাঁচাবন্দি ফাকির নাই ছটফট করতে থাকে। আরো আস্তে, আরো আস্তে। মালাকুল মউত এক পর্যায়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত বলেন, হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত হৃদয়, চলো তুমি তোমার রব্বি কারীমের দিকে চলো। প্রশান্ত হৃদয়, তুমি তোমার রব্বে কারীমের দিকে চলো, সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন নিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাও আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেককারের মউত দান করুন, সকল বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা রে আমার, এই সকল কথা সেই রব্বি কারীমের, যিনি আপনার আমার মালিক, যিনি আপনার আমার খালিক, যিনি চিরঞ্জীবী, যিনি চিরসত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সেই রব্বে কারীমের কথা আর আমার আপনার হৃদয়ের কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? যিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, মিথ্যার আশ্রয় নেন নাই, তার এই সমস্ত বাণী সত্য বাণী, চিরসত্য বাণী। অথচ আমরা মৃত্যুকে এভাবেই ভুলে গিয়েছি, মৃত্যুকে এভাবেই ভুলে গিয়েছি। আমাদের দিকে তাকালে মনে হয় না আমরা একজন মৃত্যুর যাত্রী, ঠিক কিনা বলেন? ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে, সবকিছু নিয়ে দুনিয়ার বুকে এগুলা চলতে থাকবে। আমার টাকার মালিক অন্য হয়ে যাবে, আমার ধন সম্পদের মালিক অন্যরা হয়ে যাবে, কিন্তু আমার সাথে থাকবে শুধু ঈমান আর আমল। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মানুষ যখন মারা যায়, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন ثلاث إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث। মানুষ যখন মারা যায়, তিনটা জিনিস ব্যতীত তার সকল ইবাদত বন্দেগীগুলা বন্ধ হয়ে যায়। সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া,
সবাই এদিকে লক্ষ্য করেন। এক নাম্বার কি? মানুষ মারা যায় কিন্তু তিনটা জিনিস, তিনটা আমল তার দুনিয়াতে বিরাজমান থাকে, চলতে থাকে, তার কবরের সওয়াব পুষতে থাকে। এক নাম্বার হচ্ছে, সবাই বলেন, সদকায়ে জারিয়া। যদি আমি কোনো একটা মসজিদ নির্মাণ করে যাই, অথবা কোনো একটা মসজিদ নির্মাণ কাজে আমি যদি সহযোগিতা করে যাই, একটা এতিমখানা, একটা মাদ্রাসা নির্মাণে আমি সহযোগিতা করে গেলাম, একটা মাদ্রাসা নির্মাণ করে গেলাম, যত শত ছাত্র এখান থেকে ইলমে উপকৃত হবে, এর একটা ভাগ আল্লাহ তাআলা আমার কবরে দিয়ে দিবে। আমার আমল নামায় একটা ভাগ চলে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি। যদি আমি দ্বীন শিক্ষায় শিক্ষিত হয়ে যেতে পারি, যদি আমি দ্বীন নিয়ে কবর থেকে দুনিয়া থেকে যেতে পারি, যদি আমি অন্য এক ভাইকে দ্বীন শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে সে যতজনকে শিখাবে, সে আবার যতজনকে শিখাবে, এভাবে দুনিয়ায় যতদিন ইলমের এই ধারা বাকি থাকবে, শিক্ষার এই ধারা বাকি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের একটা ভাগ আল্লাহ তাআলা আমার আমলনামায় পৌঁছিয়ে দিবে। তৃতীয় নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তৃতীয় নম্বর আমল হচ্ছে নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান, দিনদার সন্তান যদি দুনিয়ায় রেখে যান, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, ইসালে সওয়াব করবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস করে যত আমল করে আপনার জন্য ইসালে সওয়াব করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার কবরে তা পৌঁছে দিবে। তাহলে এই তিন জিনিস ছাড়া আর কিছুই দুনিয়ায় আপনার বাকি থাকবে না। মারা গেছেন সাথে সাথেই বন্ধ, দরজা বন্ধ করে দিবেন, কিন্তু এই তিনটা আমল, তিনটা ইবাদত আপনার কবরে এগুলার সওয়াব অটোমেটিক খুঁজতে থাকবে। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। বলেন এক নাম্বার কি? সবাই বলেন এক নাম্বার কি? সদকায়ে জারিয়া। আমরা সবাই সদকায়ে জারিয়া করতে রাজি আছি তো? সবাই আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার রাস্তায়, দ্বীনি কাজে, ধর্মীয় কাজে যে যতটুকুন পারে নিজের তৌফিক অনুসারে দান করলাম। আমার তৌফিক আছে একটা মসজিদ নির্মাণ করার, তো একটা মসজিদ দিয়ে দিলাম। আমার তৌফিক আছে মাদ্রাসা দিয়ে দেওয়ার, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলাম। যতদিন পর্যন্ত এই কাজগুলো চলবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার কবরে ইসালে সওয়াব পাঠিয়ে দিবে। এই জন্য দ্বীনের জন্য আমরা আমাদের কিছু অর্থ ব্যয় করার জন্য রাজি আছি কি নাই? সবাই বলেন। দানের কথা শুনলে আস্তেই আমাদের জবানগুলো, আমাদের সাউন্ডগুলো অফ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি আপনার তৌফিক অনুসারে আল্লাহর দেওয়া রিজিক থেকে, কি বলেন, আমার আপনাকে আল্লাহ তাআলা যতটুকু যাকে যেভাবে দান করেছেন, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলা কার দেওয়া? নাকি আপনার বাপ দাদার কেউ দিয়েছে আপনাকে? আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করো। আমি যাকে চাই তাকেই তো রিজিক দিই, তাকেই তো আমি ধন সম্পদ দিই, সবাইকে তো দিই। ওকে দিয়ে আমি পরীক্ষা করছি, সে কেমন আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়, পাশ করে, কতটুকু আমার দ্বীনের কাজে, আমার মসজিদের কাজে, মাদ্রাসার কাজে ব্যয় করে, তাও তার থেকে এটা পরীক্ষা নেয়। আর ওকে না দিয়ে পরীক্ষা নেয়, সে কতটুকু ধৈর্য ধারণ করছে। তাকে যে আমি দিই নাই, একটুখানি দুনিয়াতে চলতে কষ্ট হয়েছে, টাকা পয়সা ছাড়া যে একটু হিমশিম খেয়েছে দুনিয়াতে, কতটুকু সে ধৈর্য ধারণ করেছে, নাকি আমার নাফরমানি করেছে। এই জন্য আল্লাহ তাআলা কাউকে দিয়েও পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করেন। এটা সবগুলা কার ইচ্ছা? সবাই জোরে বলেন, কার ইচ্ছে হয়? আল্লাহ তাআলার ইচ্ছেই সব। তিনি আমাকে এভাবে রেখে সন্তুষ্ট রয়েছে, আমার এই অবস্থার উপরে উনি খুশি রয়েছেন, তো আমি বেজার কেন? কথা বলেন। আল্লাহু আকবার। এজন্য আমাদের তৌফিক অনুসারে, প্রত্যেকের সামর্থ্য অনুসারে দান করবো তো সবাই ইনশাআল্লাহ। আর যতটুকু কথা বলেছি, যে কথাগুলো হয়েছে মৃত্যু সম্পর্কে, মৃত্যু আমাদের অবধারিত। মানুষ বলতেই মরণশীল, এটা যে এসে যাবে যে কোনো মুহূর্তে। ইদা জা আজাল, প্রত্যেকেই প্রস্তুত থাকুন, একটু পরে এসে যাবে। খানাটা খেয়ে মনে করবেন এটাই আমার শেষ খানা ছিল, নামাজ পড়ে মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ ছিল। দেখেন না অন্যদিকে মন যায় কিনা, দুনিয়ার পিছনে মন যায় কিনা, দেখেন না কিছুদিন এভাবে করে
যত বেশি মৃত্যু স্মরণ করতে পারবেন, আল্লাহ তাআলা ইবাদত বন্দিগির মধ্যে মজা ঢেলে দিবে। দুনিয়ার চাকচিক্য, ক্ষমতা, দুনিয়ার ধন সম্পদের দিকে মন ধাবিত হবেই না। এগুলা তো কিছুই না। যা আমি খাচ্ছি, যা আমি দান করছি, এটাই আমার কাজে আসবে। আবার বলছি, যেটা আমি খাচ্ছি, যেটা আমি আহার করছি, যেটা আমি পান করছি, এটাই আমার কাজে আসবে। আর যেটা আমি দান খয়রাত করেছি, আল্লাহ তাআলার রাস্তায় দান করেছি, জনকল্যাণমূলক কোনো কাজ করে গেছি, এটাই আমার কাজে আসবে। বাকি যত জমা করতেছি, এগুলা কি একটাও কাজে আসবে? একটাও কাজে আসবে না, একটাও আসবে না। এগুলা সব নিয়ে দুনিয়াতে ছিনিমিনি খেলা চলবে, কাটাকাটি, হানাহানি, মারামারি চলবে। কিন্তু আপনার কবরে শুধু ওই অতটুকু যাবে যতটুকু আপনি দুনিয়াতে করে গেছেন। এই জন্য আমাদের কাজ হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে নেক আমল করা, বদ আমল থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকা। বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ রেখে নেক আমল বেশি বেশি করে করা, বদ আমল থেকে বিরত থাকা। আর আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য ইসালে সওয়াব করা। আর একটা কাজ হবে আমাদের সদকায়ে জারি। তাহলে তিনটা কথা বলছি। এক নাম্বার হচ্ছে মৃত্যুকে স্মরণ রেখে বেশি বেশি নেক আমল করা, বদ আমলগুলা ছেড়ে দেওয়া। দুই নাম্বার হচ্ছে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা চলে গেছেন, মা বাবা চলে গেছেন, তাদের জন্য ইসালে সওয়াব করা, তাদের জন্য দোয়া করা, কান্নাকাটি করা। আর তৃতীয় নম্বর কাজ হচ্ছে সাদকায়ে জারিয়া করা। করবো তো সবাই ইনশাআল্লাহ? কথা দেন, সবাই কথা দেন। দিনের পথে চলবো, সবাই কথা দেন, দিনের পথে চলবো ইনশাআল্লাহ। নামাজ আর কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ব। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন, এত শ্রম দিয়েছেন, এত অর্থ ব্যয় করেছেন, কিন্তু যদি ফজর নামাজটাই আমি পড়লাম না, ফজর নামাজেই আপনি আসলেন না, তাহলে আপনার এই মাহফিলের দ্বারা কি শিখলেন? কি লাভটা হলো? কোনো উপকার হবে? এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, যার নামাজ ছাড়বো না। আর এই কপালকে আল্লাহ তাআলা সেজদাবিহীন রাখবো না। আল্লাহ তাআলা কার বেজার করব না, নাখুশ করব না। আজ থেকে সেজদা দিতেই থাকবো, আজ থেকে নামাজ পড়তেই থাকবো, আর কাজা করব না। আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, এটা আপনার দ্বারা সম্ভব। রাত্রের 3টা বাজে, গভীর রাতে যখন বন্ধু ফোন দেয়, আজকে পার্টি আছে চল, তখন ওখানে যেতে আমার কোনো কি লাগে না, কষ্ট লাগে না, যেহেতু আমি প্রতিজ্ঞাবদ্ধ, যাব, কথা দিলাম বন্ধু আসবো, আমার জন্য সহজ। কিন্তু যদি আমি এটা প্রতিজ্ঞা করি, আমি এত রাত পর্যন্ত ঘুমিয়েছিলাম, তুমি আমাকে পাহারা দিয়েছো, কথাগুলো খেয়াল করো। আল্লাহ তাআলা ঘুমান? কথা বলে, আল্লাহ তাআলা কি ঘুম আছে? তিনি আমাকে পাহারা দিয়েছে। রাত্রে যখন গভীর হয়েছে, আমার জরুরতে ধরেছে, প্রস্রাব পায়খানা ধরেছে, তিনি চক্ষুটা মেহেরবানি করে খুলে দিয়েছেন, ঘুমান নাই। কিন্তু যখন উনি আমাকে ডাক দিচ্ছেন, আল্লাহু আকবার, আযান শুরু হয়ে গেছে, তখন যে আমি ঘুমাই রইলাম, কি জবাব দিব রবের কাছে? আমি কেমন গোলাম, কেমন রবের বান্দা হলাম? এটা কোনো ইনসাফের কথা হলো? তিনি আমার জন্য কখনো ঘুমান না, আর যখন উনি আমাকে ডাকেন তখন আমি ঘুমাই থাকি, আর উনার ডাকে সাড়া দিই। যদি রব বলেন ঠিক আছে, তুমি যখন আমার ডাকে সাড়া দিলে না, যাও, আজকে তোমাকে চোখ খোলার আমি আর সুযোগ দিব না। কারো সাধ্য আছে চোখ খোলার? সবাই কথা বলেন, কারো সাধ্য আছে এই চক্ষুগুলা খোলার? মানুষ ঘুমের ঘরে মারা যায় না? আমাদের সামনেই তো হচ্ছে। কেন নামাজ না পড়ে শুয়ে থাকি? কেন নামাজ না পড়ে এভাবে জীবনটা কাটাচ্ছি? এই বেনামাজি অবস্থায় যদি, বদকার অবস্থা যদি আমি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুর চিত্র কি অবস্থা হবে? কি অবস্থা হবে আমার? এজন্য ভাইরা আমার, বন্ধু আমার, সবার প্রতি আকুল আবেদন, নামাজ ছাড়বো না। জীবনে যেখানেই থাকি না কেন, যে কাজেই করি না কেন, যেভাবেই হোক আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা দেন যে দিনের পথে ইনশাআল্লাহ জীবনের সবটুকুন শক্তি দিয়ে আমরা দিনের পথে থাকবো। কথা দেন ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে,
অগ্রণী ভূমিকা রাখবে, ঠিক না? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। বলুন ইনশাআল্লাহ। দিনের পথে আগে আসবো তো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে সমস্ত কথাগুলো বলেছি, আলোচনা হয়েছে, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।